নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বা মুং নমো নারায়ণ। নীলাঞ্জনং সমাভাসাং রবিপুত্র যজাগয়ম ছায়াঙ্গর বসন্ততং বন্দে ভক্তা শনিশ্চরম। আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনি নিয়ে, কম্বিনেশন গ্রহ, তার সাথে চন্দ্র। খুব রোম্যান্টিক এই কম্বিনেশনটা। কেউ বলছে বীজযোগ, কেউ বলছে বিভিন্ন রকম, যে যা নামে আখ্যা দেয়। এই বীজযোগ বা এই কথাগুলো এগুলো আমাদের পুরাণ মতে নেই, বা বৃহৎ পরাশর হলাশাস্ত্রে নেই। মডার্ন অ্যাস্ট্রোলজিতে কিছু ভণ্ড বা কিছু ফেক তান্ত্রিক বা জ্যোতিষ এগুলো আবিষ্কার করেছে। এটা হচ্ছে একটা, বলতে পারেন, এই চন্দ্র আর শনি, এই দুজনকে বুঝলে, এই দুটোর কম্বিনেশনটাকে যদি বুঝতে পারেন, তাহলে এই যোগটা কিন্তু ভীষণ পজিটিভ যোগ। এবং আমি যখন বলবো, পুরো ভিডিওটা শুনবেন, আধ্যাত্মিকতায় চন্দ্র শনির যোগটা কতটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমি একটু হাসি করে বলছি, এই যোগটাকে আমি তারকাটা যোগ বলি, চন্দ্র শনি। চন্দ্র কে? এই শীতকাল পড়েছে, সবাই ঘুরতে যাচ্ছে, শান্তিনিকেতন, তারাপীঠ, বক্রেশ্বর, কেউ পুরী, কেউ দীঘা, কেউ মন্দারমণি। এই যে ভ্রমণ, চন্দ্র। যত শিল্পকলা, গান বাজনা, আনন্দ, নৃত্য, চন্দ্র। আপনার ঘরে যে লিকুইড ক্যাশ আছে, বা আপনার মানি ব্যাগে বা আপনার ওয়ার্ড্রপে যে লিকুইড ক্যাশ আছে, যার যাই টাকা থাকতে পারে, লিকুইড ক্যাশ সবার তো সমান থাকে না, তো যার যেমন লিকুইড ক্যাশ আছে, একটু ঠান্ডা পড়েছে বলে একটু চাদর নিতে হলো। এই লিকুইড ক্যাশের কারগ্রহ হচ্ছে চন্দ্র। মানুষের যে চরিত্র, সেটা দুর্বল করে দেয় চন্দ্র। এই চন্দ্র থেকে যত রকম ঠান্ডা লাগাজনিত রোগ আছে, শ্লেষ্মা, হাঁপানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, চন্দ্র না থাকলে আমাদের ছকের 45% ছকই, মানে চন্দ্র যদি ভালো না থাকে, আমাদের জাতক বা জাতিকার জন্মছক বলতে পারেন অনেকটাই খারাপ হয়ে যায় চন্দ্রের অশুভত্ব এবং শুভত্বের ওপর বিচার করে। চন্দ্র না থাকলে রাত্রে ফুল ফুটবে না, ফল ফুটবে না, কিছুই হবে না। চন্দ্র না থাকলে মাতৃত্ব আসবে না, চন্দ্র না থাকলে মায়ের স্তনে দুধ আসবে না। চন্দ্রের ভূমিকা কতটা এই কর্মফল এর জগতে, সেটা একমাত্র যাদের চন্দ্র ভালো তারা জানে, যাদের চন্দ্র খারাপ তারা বোঝে। অনেকে বলে চন্দ্র শনি থাকলে পাগল হয়ে যায়। না, ওটা চন্দ্র বুধের একটা কানেকশন। আমরা মস্তিষ্ক যে পাগল কী করে, মেন্টাল ডিসঅর্ডার মানে তো পাগল। সে পাগল হওয়া আমরা পঞ্চম থেকে বিচার করি, পেট আমরা বিচার করি ষষ্ঠ থেকে, লগ্ন থেকে সেই মানুষটাকে বিচার করি, দশম থেকে কর্ম বিচার করি, একাদশ থেকে হচ্ছে আমরা প্রাপ্তি, পাওনার পর পাওনা, পাওনার পর পাওনা। যার একাদশ ঘর যেরকম পড়বে, সে জীবনে সেই রকম প্রাপ্তি পাবে। চন্দ্রের দেখবেন অনেক মানুষ আছে সারাটা জীবন হাসছে, সারাদিন হাসছে, খেলছে, তার মনে কোনো কষ্ট নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, তাপ নেই। কেন? তার কারো একটাই হচ্ছে, সেটা তার চন্দ্রটা খুব ভালো। আর যারা দেখবেন সবসময় বিষণ্ণ হয়ে আছে, মুখ অবসাদ, মনে কোনো আনন্দ নেই, কোথাও যেতে বললে না আমি যাব না, আমার ভাল লাগছে না, এই যে অ্যাভয়েড করে যাওয়া, এই যে মনের মধ্যে যে বিষণ্ণতা, একটা হেয়ালিপানা, এটাও চন্দ্র। সেই চন্দ্রের একটা মাইথোলজির গল্প আছে। দেবগুরু বৃহস্পতির ওয়াইফ, আমি নামটা বলবো না, তার ঠাকুরের নামের সাথে জড়িয়ে আছে। তো চন্দ্র পৃথিবীতে প্রথম, চন্দ্রের জন্যই আজকে যত পরকীয়া বা পরশ্রী ব্যাপার যেগুলো থাকে, মানে অবৈধ সম্পর্কের জন্মদাতাই হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র যখন গুরু বৃহস্পতি, তার যিনি ওয়াইফ, তিনি চন্দ্রকে দেখে এত প্রলোভিত হয়ে গেছিলেন। আর চন্দ্র যাদের ছকে খুব তুঙ্গস্থ, তারা খুব চতুর ব্যক্তি হয়, ভীষণ চালাক। মাত্র 1.25 দিন বাদে বাদে ঘর পরিবর্তন করে, তাকে ধরে রাখা সম্ভব না। কেউ যদি তার চন্দ্রকে কন্ট্রোল করতে পারে, তিনি কিন্তু একজন সিদ্ধ পুরুষ হয়ে যাবে। আমি এখানে বসে আছি, আমার মনটা এখন চলে গেল তারাপীঠ, ওই যে চলে, মনে হয় তারাপীঠ যাচ্ছি, এই করছি ওই করছি। এই যে কুইক সেকেন্ডের মধ্যে, ফিকশন অফ সেকেন্ডের মধ্যে আপনার মনটা যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রূপে বা রূপান্তরে, সেটার কারগ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু চোখের সমস্যারও কারগ্রহ। চোখে যাদের দুর্বলতা আছে, বা চোখে যারা কম দেখে, বা অল্প বয়সে ছানি পড়ে যায়, খুব ছোট থেকে যাদের সিলিন্ডার পাওয়ার বা ওই চোখে একটা করে যে পাওয়ারটা দেয়, চন্দ্র তার উইক থাকতে হবে।
পড়াশোনায় অমনোযোগী চন্দ্র। এই তার কাটা যোগ এই কারণেই বলছি, এই চন্দ্র শনি যোগ যাদের আছে তারা সব কিছু বিষয়ের মধ্যে একটা হেয়ালিপানা বা একটা খামখেয়ালিপানা থাকবেই থাকবে। আমি কতগুলো পজিটিভ দিক বলবো, কতগুলো নেগেটিভ দিক বলবো, আপনারা বন্ধুগণ ভালো মতো মিলিয়ে নেবেন। যারা প্রচণ্ড ফুর্তিতে থাকে সারাদিন, যাদের কাছে গাড়ি বাড়ি এসি ফেসি সব কিছু, মানে সবসময় আনন্দ ছাড়া তারা কিছু বোঝে না, তাদের কাছে দুঃখ শোক বলে কোনো ব্যাপার নেই, হ্যাঁ, তারা সবসময় আনন্দে আছে, ভগবান দিয়েছে তাকে চন্দ্রটা সেই রকম বুঝতে। যেমন কারো যদি রোহিণী নক্ষত্র, কারো যদি দেখুন একটা সুন্দর গল্প যেটা বলছিলাম, তো তার সাথে বৃহস্পতি দেবের যে ওয়াইফ, তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক হওয়ার জন্য বুধের জন্ম হয়। তখন শনিদেব প্রচণ্ড ক্রোধিত হন যে চন্দ্র যদি এরকম মানব জীবনে এই অশান্তি করে বেড়ায়, তাহলে পরবর্তীকালে পৃথিবীতে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাহলে তো সবাই, মানে গুরুর তার ওয়াইফ তাকেও পর্যন্ত চন্দ্র ছাড়েনি। চন্দ্রের 27টা বউ, প্রথম অশ্বিনী থেকে শেষ রেবতী, এইগুলো হচ্ছে আমাদের নক্ষত্র। চন্দ্রের 27টা বউ, 3টে করে এক একটা ঘরে বসে আমাদের জীবনের যে নক্ষত্র হয়, জন্ম নক্ষত্র শতবিশা, রোহিণী, অশ্বিনী, মগা, মূলা, অশ্লেষা, সবই চন্দ্রের ওয়াইফ। দক্ষ রাজার 27টি মেয়ে হচ্ছে চন্দ্রের ওয়াইফ, একটি মেয়ে হচ্ছেন আমাদের মা দুর্গা, আমাদের বাবার ওয়াইফ সতী। সতী হচ্ছে 28 নম্বর মেয়ে, 27টি মেয়ে হচ্ছে চন্দ্র। রোহিণীর প্রতি চন্দ্রের আকর্ষণ সবচেয়ে বেশি, ওই জন্য রোহিণী নক্ষত্র যাদের, তারা খুব তাড়াতাড়ি জীবনে রাইজ করে, যেগুলো চন্দ্র নিয়ে যখন বলবো পরে আসছে। তার সঙ্গে অবৈধ সন্তানের, মানে অবৈধ সম্পর্ক করার ফলে যুবরাজ বুধের জন্ম হলো। কিন্তু বুধকে না বৃহস্পতি মানছে, না অন্য কোনো গ্রহ মেনে নিচ্ছে, যেহেতু অবৈধ সম্পর্ক। দেবতারা তো অবৈধ সম্পর্ক করে না, চন্দ্র করে ফেলেছে। চন্দ্র করে ফেলেছে মানে চন্দ্রের অতিরিক্ত খিদে। যাদের চন্দ্র নিচস্থ বা খারাপ চন্দ্র, তারা বিভিন্ন রকম নোংরা কাজ করে সমাজে, ছেলে বা মেয়ে নির্বিশেষে। আমি ব্যর্থহীন ভাষায় এটা বলছি, চন্দ্র যাদের খারাপ বা রাহুর সঙ্গে কানেক্টেড বা শুক্রের সাথে কানেক্টেড বা মঙ্গলের সাথে কানেক্টেড, তারা পৃথিবীতে এমন কোনো নোংরা কাজ নেই তারা পারে না করতে। নোংরা কাজ বলেছি, তার মধ্যে অনেক কিছু করতে পারে, সেটা বিস্তারিতভাবে আমি আর সোশ্যাল মিডিয়ায় বলছি না। যারা করে তারা খুব ভালো মতো জানে। নিজের পরিবারের লোকের সাথেও সেই নোংরামি করতে তারা ইতস্তত বোধ করে না, আত্মীয় স্বজনের সাথেও করে ফেলে, প্লাস আশেপাশে বাড়ির লোকজনের সাথেও করে ফেলে। এই চন্দ্র যখন বুধ জন্ম দিল, চন্দ্রের প্রধান শত্রু হয়ে গেল বুধ, চন্দ্রের প্রধান শত্রু হয়ে গেল বৃহস্পতি। বুধ ওই জন্য বৃহস্পতির সাথে কানেক্ট করতে পারছে না। আজও অবধি বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকলে বা বৃহস্পতি বুধের ঘরে থাকলে খুব ভালো ফল দিতে পারে না। বৃহস্পতি কদাপি বুধকে মেনে নিতে পারেনি, আজও মেনে নিতে পারেনি, যার ফলে আমাদের বুধ বৃহস্পতির সম্পর্কটা একটু সব প্রবলেমেটিক। সেটা পরে বুধ বৃহস্পতি নিয়ে যখন আলোচনা করব সেটা খুলে বলবো। তো তারপরে শনি দেখলো তো এটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে, তখন গ্রহরাজ শনি চন্দ্রকে বললেন, আমি তোমাকে এবার আর ছাড়ছি না, এইবার তোমাকে দণ্ড পেতেই হবে, তুমি অনেক বাড়াবাড়ি করছো, তুমি ঠিক আছে, তোমার দরকার আছে পৃথিবীতে, তোমাকে একটা এত ভালো পদ দেওয়া হয়েছে, তুমি ছাড়া মানুষের জন্মছকে অনেক কিছু বিস্তারিত হবে না, সন্তান তার মাতৃদুগ্ধ পাবে না, মা বলে কোনো জিনিস থাকবে না, মন বলে কোনো জিনিস থাকবে না, তা বলে তুমি দেবগুরু বৃহস্পতির ওয়াইফের সাথে তুমি তাকে ভুল বুঝিয়ে তার সাথে তুমি সম্পর্ক করে একটি সন্তানের জন্ম দিলেন, তাকে তুমি নিজের সন্তান বলেও এখন মানছো না। একে তো অপরাধ করেছো, তার উপর আবার ডবল অপরাধ। তখন শনিদেব চন্দ্রকে খুঁজতে বেরোলেন সারা পৃথিবী জুড়ে, খুঁজতে গিয়ে চন্দ্রদেব এতই চালাক, তিনি মহাদেবের কাছে শরণাপন্ন হলেন। মহাদেব এখানে চিন্তা করে দেখলেন যে চন্দ্র যদি শনির কোপে পড়ে যায়, আর শনির কোপের জন্যই কিন্তু মহাদেবের আরেক পুত্র গণেশের শিরোচ্ছেদ হয়েছিল, সেটা পরের অধ্যায়ে আসবো। আমার একটা আধ্যাত্মিক জ্যোতিষ অনুষ্ঠান মাইথোলজি নিয়ে অবশ্যই আসবো। তো চন্দ্রকে মহাদেব তখন বললেন, তুমি এক কাজ করো, তুমি আমার কাছে থাকো, আমি দেখছি। তখন শনিদেব তার ইনটিউশন পাওয়ার দিয়ে দেখলেন চন্দ্র মহাদেবের কাছে চলে গেছে। তখন তিনি সোজা কৈলাস চলে গেলেন, এবং সঙ্গে পার্বতীও রয়েছেন পাশে বসা, আরও গ্রহরা রয়েছে। চন্দ্র কী করলো, যে দেখছে যে শনি অলরেডি চন্দ্রকে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি আজকের পর থেকে আমার দৃষ্টিতে ধ্বংস হয়ে যাবে। তখন চন্দ্রকে মহাদেব তার নিজের জটাতে ধারণ করলেন। ওই জন্য চন্দ্র মহাদেবের মাথায় থাকে বলে এই না যে তিনি সব কিছু করবেন। চন্দ্র তারপর থেকে চন্দ্রের ভূমিকা পৃথিবীতে অনেকটা ভালো হয়েছে, কিন্তু তার আগে অবধি চন্দ্র সারা দেবকুল, দৈত্যকুল, অসুরকুল, বিভিন্ন নর্তকী এবং 27টা বউ এই নিয়েই মত্ত। বলে না, চন্দ্র যাদের ভালো তারা সারা জীবন আনন্দে মেতে আছে।
আজকে আমাদের পশ্চিমবঙ্গের যিনি প্রধান তিনি দেখবেন খেলা মেলা হেলা ফেলা এইসব করে বেড়াচ্ছে। এই শীতকালে তো একদম আরম্ভ হলো ডিসেম্বর মাস থেকে আপ টু ফেব্রুয়ারি অবধি চলবে প্রতিটা পাড়ায় প্রতিটা এলাকায়। তো তাতেই সব অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, চাকরির কোনো সংস্থান নেই, কর্মের কোনো সংস্থান নেই। তিনি সারা জীবন আনন্দ করেই এসছেন এবং আগামী দিনে আনন্দ করবেন। তারপরে আমাদের যা নিরানন্দ হবে ওই গানটা করতে হবে যে মা গো আনন্দময় নিরানন্দ করো না। চন্দ্রের পাল্লায় যারা পড়বে তাদের লাস্টে এইটা করতে হবে। শনির যখন 7.5 আসবে, ঢাইয়া আসবে, তখন তাদের একটাই কাজ করতে হবে, নয় ভূতনাথে যেতে হবে, নয় তারাপীঠ যেতে হবে, নয় এই বাবার কাছে যেতে হবে, নয় ওই ভণ্ডের কাছে যেতে হবে, এই চন্দ্রের 7.5 শনির 7.5 এফেক্ট কাটানোর জন্য। শনিদেব যখন অভিশাপ দিয়েছেন যে আমার দৃষ্টি তোমার ওপর পড়লেই তুমি যেখানে থাকবে সেখানেই আমার দৃষ্টি পড়লে তুমি ধ্বংস হয়ে যাবে, তখন মহাদেব বলেন হে শনিদেব তুমি এরকম যে অভিশাপটা দিলে এটা ঠিক করছো না, এতে চন্দ্রে ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবীর ব্যালেন্স নষ্ট হবে। সূর্য তখন শনিকে বোঝাচ্ছে, সূর্যের কথা তো শনি কারোর কথাই শোনেন না, শনি নিজের মতোই চলেন। শনি নিজেকে যে পদটা দেওয়া আছে পদের কখনো অপব্যবহার শনি করেননি, প্রত্যেকটা দেবতা বা গ্রহ করেছেন। কিন্তু আমার জানা মাইথোলজি বা বিষ্ণু পুরাণ আমি যেটা পড়েছি তাতে আমি জানি যে শনি একমাত্র কাউকে মানে না, শনি নিজের জায়গায় স্টিক, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে এক চুলো শনি কখনো বিলম্বিত হয় না। তো তারপরে সবার অনুরোধে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই এসে বোঝাতে তখন চন্দ্রদেব বললেন না, পৃথিবীতে আমার যে সমস্ত ভক্ত বা জাতক বা জাতিকা তাদের ওপরে চন্দ্রের প্রাধান্য যখনই বিস্তার পাবে, অতিরিক্ত মাত্রায় বিস্তার পাবে, তখনই আমি তার ওপর দৃষ্টি দান করব। দ্যাট ইজ 7.5, দ্যাট ইজ ঢাইয়া। আগের এপিসোড কেন 7.5 আসছিল, কেন শনিদেবকেই 7.5টা খেতে হয়েছিল সেটার বিস্তারিত বিবরণ আমি যে শনির ভিডিওতে দিয়েছি। আজকে বলে দিলাম যে কেন চন্দ্রের ওপর দিয়ে 7.5 হয়। চন্দ্রের যে রাশিতে থাকে সেই রাশি, তার পরের রাশি আর আগের রাশি, এই তিনটে মিলে আড়াই 3 বছর 7.5, আর পেছনের চতুর্থ ঘর আর পেছনের অষ্টম ঘরে ঢাইয়া শুরু হয়। তো এবার যারা ধনুরাশি 7.5 থেকে বেরিয়েছিলেন তারা 30 মাস যে আনন্দ ফুর্তি করেছে, কেউ হয়তো করেনি, কেউ 7.5 পর শুধরে গেছে, কেউ হয়তো শুধরায়নি, সেরকমই জীবনযাপন করছে যেরকম আগে চলছিল। এবং সিংহ রাশির জাতক জাতিকা আপনারা সাবধান হন, আপনাদের কিন্তু সময় এসে গেছে। সময় এসে গেছে মানে শনি কাউকে মারে না, শনি একদম ঠ্যাং হাত পা ভেঙে রেখে দেবে। আর্থিক দিক থেকে মারতে পারবে, মানসিক দিক থেকে মারতে পারবে এবং শারীরিক দিক থেকে মারবে। এই করে মানুষ লাস্টে চন্দ্র শনির যোগে অনেকে সুইসাইড করে ফেলে, চাপটা সহ্য করতে পারে না। তার কাটা যোগ কেন বললাম, চন্দ্র শনি দেখুন কি সুন্দর একটা কম্বিনেশান। কর্কট রাশিতে চন্দ্র আছে, ওটা চন্দ্রের নিজস্ব ঘর, ওখানে দেখুন শনির একটা নক্ষত্র পুষ্যা, যিনি আমাদের এই জ্যোতিষ জগৎ সৃষ্টি করেছেন, এই জন্মছক যে সৃষ্টি করেছেন কালপুরুষ চক্রে, চতুর্থ ঘর শুকস্থানকে দেওয়া হয়েছে চন্দ্র। আর কালপুরুষ চক্রে দশম একাদশ ঘর কর্ম এবং কর্ম থেকে প্রাপ্ত ফল দেওয়া হয়েছে শনিদেবকে। তার অপোজিট ঘর যদি ঠিক কর্কট রাশি থেকে আপনি যদি সোজা একটা অ্যারো টানেন, জাস্ট এইটা যদি কর্কট রাশি হয় তাহলে এখান থেকে যদি সোজা একটা অ্যারো টানেন দেখবেন অপোজিটে মকরে বসে আছে আবার একটা রাশি, সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্র। তাহলে আগে থেকেই তো চন্দ্র শনি একটা যোগ তৈরি হয়ে আছে, তো এটাকে বীজ যোগ বলার কী দরকার আছে? যখন কালপুরুষ চক্রে চন্দ্রের ঘরে শনি রয়েছে, শনির ঘরে চন্দ্রের একটা নক্ষত্র রয়েছে, এটা বীজ যোগ বলে প্রতারিত করা, ভণ্ডামি করার কোনো দরকার নেই। চন্দ্র শনি যোগে কী হয়, মানুষ প্রচণ্ড ভুলো মন হয়ে যায়। যাদের চন্দ্র শনি জন্মছকে যে ঘরে থাকবে সেই ঘরের ফল দেবে, লগ্ন থেকে দ্বাদশ অবধি। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ ভুলো মন, মানি ব্যাগ রেখে খুঁজে পাবে না, লাইটের সুইচ জ্বালিয়ে রেখে চলে যাবে, বিভিন্ন ভুলো মন, মানে মনটা সবসময় তার অন্যদিকে খেয়াল থাকবে। বলে না খামখেয়ালিপানার আর একটা কারকগ্রহই হচ্ছে চন্দ্র শনি। কে কি বলল ভিডিওতে, আমি সেই ভিডিওকে অ্যাপ্লাই করি না। আমি আমার শাস্ত্রমতে যা পড়েছি এবং যা ছক দেখেছি বিভিন্ন চন্দ্র শনির জাতকদের, সেই চন্দ্র শনির জাতকদের কী হয়, প্রথম হচ্ছে ভুলো মন, দ্বিতীয় হচ্ছে ফিকেল মাইন্ড, পড়াশোনা করতে করতে মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে, পড়াশোনা করতে করতে কনসেন্ট্রেট করতে পারছে না। যাদের চন্দ্র ভালো তারা সারাদিন বই লিখে যাচ্ছে, একটা গান লিখে যাচ্ছে, একটা গানের স্ক্রিপ্ট তৈরি করছে, একটা ভালো ড্যান্সের স্ক্রিপ্ট তৈরি করছে, শিল্পকলার মধ্যে উন্নতি করছে, বড় বড় সাহিত্যিক, এরা তো প্রচুর। রবীন্দ্রনাথ মানে পৃথিবী বিখ্যাত একজন কবি, তিনি কি করে এত বই লিখলেন, কি করে নোবেল পুরস্কার পেলেন? কেন? তার চন্দ্র খুব ভালো ছিল, তার রবিও ভালো ছিল, কিন্তু চন্দ্রও তার প্রচণ্ড ভালো ছিল। সে সারা জীবন এই যে চিন্তা করা, মানুষ যে চিন্তা করে, চিন্তা শক্তির কারগ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র থেকে আমরা যাবতীয় চিন্তা শক্তি চিন্তাভাবনা করি বা আমরা চিন্তাভাবনা করি। কেন? যে চন্দ্র যদি আমাদের ভালো অবস্থায় না থাকে, ডিসঅর্ডার হয়ে গেলে তখনই মানুষ পাগল হয় বা প্যানিক অ্যাটাক হয়ে থাকে তার জীবনে।
বা সে মেন্টাল ডিসঅর্ডার হয়ে সম্পূর্ণ সে মেন্টাল অ্যাসাইলামে চলে যায়। যাদের দ্বাদশে চন্দ্র থাকে তারা ম্যাক্সিমাম দেখা যায় তাদের একটু মেন্টাল প্রবলেম আছে, তা বলে তারা পাগল না। এই চন্দ্র শনি যদি কারোর একত্রে থাকে তার কিন্তু প্রচণ্ড ইনটিউশন পাওয়ার থাকে। পজিটিভ যোগগুলো আগে বলি, তারপরে নেগেটিভ যোগগুলো বলবো। কোনো প্রতিকার আমি বলি না, কোনো টোটকা বলি না, কোনো ভণ্ডামি করি না, কোনো ফেক ভিডিও বানাই না। টোটকা করবেন আমি বলবো, কোনো কোটটাই মিলবে না। কর্মফল যা করেছেন সেটা ভুগতে হবে। বঞ্চ ডাক্তারখানায় ভালো ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করিয়ে সেই রোগটা সারানো ভালো, না ওষুধের দোকানে যে ছেলেটি কাজ করে তাকে বলবেন ভাই আমার পেটে যন্ত্রণা হচ্ছে, একটু বমি বমি ভাব, সে তোরা ওষুধ দিল, 2 দিন খাওয়ার পর 3 দিন খাওয়ার পর সে আবার ডাক্তারখানায় যেতে হলো। সুতরাং সায়েন্সকে আমি সবার আগে প্রায়োরিটি দিই। কেন আগে আপনাকে উচিত যে একদিন আপনার খুব ঠান্ডা লেগেছে, দেখা গেল যে একটা ওষুধে কমলো না, তখন দেন আপনি দিনান দেওয়ার একটা ভালো ডাক্তারের পরামর্শ নিন। ঠান্ডা থেকে আপনার অনেক কিছু রোগ হতে পারে। চন্দ্র শনি যাদের প্রবলেম আছে, এক ঘরে আছে বা এক নক্ষত্রে আছে, বা শনির কোনো ঘরে চন্দ্র বসে আছে, বা চন্দ্রের ওপর শনির কোনো দৃষ্টি আছে, সেখানে কিন্তু ইএনটি প্রবলেম অবশ্যই থাকবে। ইএনটি প্রবলেমের মধ্যে কি কি প্রবলেম? হাঁচি, সর্দি, গলা বসে যাওয়া, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, এগুলো এক একটা রোগ। ল্যারেঞ্জাইটিস গলা, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে নাকজনিত রোগ। এই সম্পূর্ণ নাক, কান, গলার যে রোগগুলো, সেগুলো চন্দ্রের আর শনির কম্বিনেশান থেকে আমরা পেয়ে থাকি। চন্দ্র শনির কম্বিনেশান কখনো লেথার্জিনেস থাকে, কখনো এনার্জি থাকে। যখন তাদের ওপর শনির দৃষ্টি থাকে তারা তখন পুরো একদম চুপসে যায়। আর শনির যখন দৃষ্টি, মানে শনির ঘরের মধ্যে দিয়ে চন্দ্র যখন পাস করে, তখন চন্দ্রের জাতক জাতিকাদের মধ্যে খুব একটা ভালো সময় যায় না। যারা পূর্ণিমা শুক্লাপক্ষে জন্মগ্রহণ করেছেন তাদের চন্দ্র খুব তুঙ্গস্থ হয় এবং তারা জীবনে খুব হাসি খুশি থাকতে পারে। যারা কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছেন অমাবস্যার 5 দিন আগে বা অমাবস্যার 5 দিন পরে, আমরা এটাকে পুরোপুরি 10 দিন কৃষ্ণপক্ষ ধরি। আর শুক্লপক্ষ হচ্ছে পূর্ণিমার 5 দিন আগে এবং পূর্ণিমার 5 দিন পরে। এই 10 দিনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শুক্লপক্ষ বলি। সেই শুক্লপক্ষের চন্দ্র উচ্চ থাকে এবং তারা খুব ভালো ফল পেয়ে থাকে জীবনে। কি ভালো ফল পাবো না পাবো সে তো আমার জন্মানোর সঙ্গে আগেই আমার জন্মছক তৈরি হয়ে গেছে। আমি বারবার বলেছি, পারাদ্য কর্মফলদের থেকে যে চার্ট নিয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেটাই হচ্ছে আমাদের এই জীবনের জন্মছক। সেখানে শনিচন্দ্র থাকতে পারে, শনি মঙ্গল থাকতে পারে, রাহু মঙ্গল থাকতে পারে, বিভিন্ন গ্রহ কম্বিনেশান থাকবে। সেটা নিয়ে ভয় পেয়ে ভণ্ডদের কাছে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ভণ্ডরা নিজেই বিভিন্ন কম্বিনেশানের সাথে যুক্ত। এই কোনো জাতক ভণ্ড যদি বা তান্ত্রিক যদি বা অ্যাস্ট্রোলজার যদি তাদের দুস্থ চন্দ্র থাকে, কোনো মহিলা যদি তার পাল্লায় পড়ে, সে গাছেরও খাবে, মাটির নিচে যেগুলো পড়ে আছে সেগুলোও পোড়াবে। সুতরাং চন্দ্রের থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে হবে, যার জন্য মেডিটেশন, ধ্যান, প্রাণায়াম আমরা মায়ের কাছে বসে করি। বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমরা ধ্যান, প্রাণায়াম, যোগা শিখি। কেন? কিসের জন্য? চন্দ্রকে কন্ট্রোল করার জন্য। চন্দ্র যাদের ভীষণভাবে কন্ট্রোল, খুব ভালো, মানে চন্দ্র একদম তাকে, সে চন্দ্রকে পুরো গ্রাস করে নিয়েছে, মানে চন্দ্র তাকে গ্রাস করেনি। বারবার বলছি, চন্দ্র যদি আপনাকে গ্রাস করে নেয় তাহলে কিন্তু আপনার জীবন একদম ভোগের খাতায় চলে যাবে। আমি একটু এইভাবেই কথা বলি, অত বিশ্লেষণ করে নাটক করে ন্যাকামি কথা বলতে পারি না। বামদেব ধ্যান করতেন, রামকৃষ্ণদেব ভাবে চলে যেতেন, তৈলঙ্গ স্বামী জলে ভেসে থাকতেন। চন্দ্রকে এরা নিজে মাথায় নিয়ে নিয়েছিলেন শিবের মতো। শিব যখন ধ্যান করেন একদম কনসেন্ট্রেট হয়ে, কেউ তাকে জাগায় না। বছরের বছর ধরে বাবা মহাদেব ধ্যান করছে। তাহলে এই ধ্যান শক্তি, প্রাণায়াম, তার কারক গ্রহ চন্দ্র যাদের ভালো থাকে তারা ঠান্ডার মধ্যে দেখবেন এনফিল্ড বুলেট চালিয়ে যাচ্ছে, গায়ে আঠা পাতলা জামা, কোনো ঠান্ডাও লাগে না, কিছুই লাগে না। তাহলে চন্দ্র ভালো। আর এই অল্প শীত, আজকে যে টেম্পারেচার কদিন ধরে খুব ফল করছে, 12, 13, 14-র মধ্যে চলছে, তাদের এই ঠান্ডাতেই তাদের কারো শরীর স্বাস্থ্য ডাক্তারখানায় গিয়ে লাইন দিয়ে বসে আছে। চন্দ্র খারাপ থাকলে বিভিন্ন রকম ঠান্ডা বা সর্দিজনিত, এবং শনি আর চন্দ্র থাকলে অবশ্যই ইএনটি প্রবলেম তার থাকবেই। এবং বয়সকালে তার কিন্তু সিপিওডি বা মানে বুকে লাংসজনিত প্রবলেম, লাংসে জল জমে যাওয়া বা লাংসে কোনো রকম ইনফেকশান যাদের হয়, তাদের চন্দ্র শনির কোনো না কোনো যোগাযোগ থাকে। এই চন্দ্র শনির আর একটা যোগাযোগ যেটা হয় সেটা হচ্ছে যে, মানে তার ওয়াইফের সাথে বা তার গার্লফ্রেন্ডের সাথে, সে যাকে ভালোবাসে তার সাথে বারবার তার মিসকমিউনিকেশন হবে যদি কারোর জন্মছকে চন্দ্র শনি যোগ থাকে। জাতিকার সঙ্গে চন্দ্র শনির ব্যাপারটা বুঝুন। চন্দ্র হচ্ছে ভীষণ কন্ট্রোল কর, শনি ভীষণ কন্ট্রোলড, আর চন্দ্র হচ্ছে ছটপটে। দেখা যাচ্ছে একটি মেয়ে ভীষণ ছটপটে, খালি তার পড়ায় মন বসছে না, উল্টোপাল্টা দিকে চিন্তা, বিভিন্ন রকম খারাপ কাজ করছে বা ভিডিও দেখছে,
তার যে বয়ফ্রেন্ড বা তার যে মানে সঙ্গী, তার শনিটা ভীষণ পাওয়ারফুল শনি। সে তাকে কিন্তু সবসময় বোঝায়, তুমি এটা করবে না, ঠিক সময় পড়াশোনা করবে, ঠিক সময় উঠবে, এটা করো না, 4-5 দিন এখন তুমি আমার সঙ্গে ফোন করো না, তোমার সামনে পরীক্ষা আছে। মানে সে স্যাক্রিফাইস করছে যাতে মেয়েটার জীবন নষ্ট না হয়ে যায়। কিন্তু সেই ছেলেটিও যদি চন্দ্রের পাল্লায় পড়ে, কুচন্দ্রের পাল্লায় পড়ে, তাহলে কিন্তু সে মেয়েটাকে আরও প্রলোভিত করে দেবে, যেটাকে বলে কেয়ারিং অ্যান্ড গাইডেন্স। চন্দ্র শনি যোগটাকে বলা হয় কেয়ারিং অ্যান্ড গাইডেন্স যোগ। চন্দ্র যত বাড়াবাড়ি করবে, শনি কী করবে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কেন চন্দ্রের এই পৃথিবীতে থাকা ভীষণ পরিমাণ দরকার। অন্যান্য গ্রহের ফলাফল যদি 10% বা 15% হয়, চন্দ্রের ফলাফল জন্মছকে 45%, আমার বিচার এবং আমার দেখা 13 বছরের জ্যোতিষ জীবনে। এই চন্দ্র ভূমিকা পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ এবং একজন দায়িত্ববান মানুষের জন্য চন্দ্র কতটা ভালো কাজ দেয় এবং ভালো ফল দেয়। তো সুতরাং চন্দ্রের যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছিলাম, চন্দ্র এবং শনি, তো শনির দৃষ্টি যখন চন্দ্রের ওপর পড়ে তখন তার সাড়ে সাথী এবং ঢাইয়া শুরু হয়। এই সাড়ে সাথী এবং ঢাইয়ার আসার ফলে জাতক তার নিজের স্বভাব চরিত্র আস্তে আস্তে বদলাতে শুরু করে। সে তখন নানা রকম উৎসব আনন্দ এগুলোকে তারা কন্ট্রোল করে, খরচা কন্ট্রোল করে, বেহিসাবি যে খরচা করে সেটা কিন্তু চন্দ্রই করায়। চন্দ্র শনির যদি এক ঘরে থাকে, কোনো একটি ঘরে, ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশে, এই যোগ কিন্তু খুব খারাপ পরিণাম দেয়। বললাম না, অনেক সময় শনি কিন্তু সুইসাইড করা নেয় না, শনি সুইসাইড করাবার মতো জায়গায় তাকে নিয়ে যায়, তাকে এমন অবস্থা করে দেয়, তার পাস্ট লাইফটা এত মানে আনন্দ এবং উৎসবে ভরা, তার পরের লাইফটা কিন্তু গলায় দড়ি দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা তার হাতে খোলা থাকে না। তো চন্দ্র আর শনিকে যখন আমরা আলাদাভাবে বিচার করব, শনি হচ্ছে খুব স্লো প্ল্যানেট, চন্দ্র হচ্ছে খুব ফাস্ট প্ল্যানেট। আমার বয়স এখন 45+, তা আমি একটি 20 বছর ছেলের সাথে একসাথে বেরিয়েছি। কে আগে যাবে, কার এনার্জি লেভেল ভালো থাকবে? 20 বছরের ছেলেটা। আমার কাজ হচ্ছে ধীরে চলো। জীবনে যে যত ধীরে চলবে সে তত সাফল্যের চাবিকাঠি তার হাতের কাছে সবসময় থাকবে। কোনো জিনিস নিয়ে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র শনির যোগ আছে। চন্দ্র শনির যোগের যারা জাতক বা জাতিকা, তারা প্রচণ্ড জীবনে খালি তাড়াহুড়ো করে, সব কিছুতে, বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো, রিলেশনের ক্ষেত্রে তাড়াহুড়ো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো। অপোজিট যারা শনির জাতক তারা কিন্তু খুব ধীর গতিতে, মানে যার যখন যেটা করার দরকার তাকে তখন সেটা করতে হবে। এটাই হচ্ছে চন্দ্র শনির যোগের মেন কারণ, যে চন্দ্রের কুপ্রবণতা বা কুপ্রভাব মানুষের জীবনে যখনই বাড়ে তখনই শনিচন্দ্র, এবং সেই বুঝেই ওপরওয়ালা আপনার সেই জন্মছকটা করে দিয়েছে যে এর ছকে শনিচন্দ্র যোগ রাখতে হবে। কেন এর আগের জন্মে এই করেছে, এই জন্মে সেইগুলো আবার করবে, যাতে না করে তার জন্য আমাকে এর কাছাকাছি কোনো একটা জায়গায় থাকতে হবে। আর এমনি প্রতিটা মানুষের জীবনে ঢাইয়া সাড়ে সাথী তো আসেই, সেটা নিয়ে আগেই আলোচনা করেছি। চন্দ্র শনির যোগ থেকে আরেকটি যে মানে ভালো দিক, এবার ভালো দিকগুলো আসি, সে খুব ধর্মপ্রাণ হয়। চন্দ্র হচ্ছে আবেগের কারক গ্রহ, আর শনি হচ্ছে সে আবেগটাকে পুরো কনভার্ট করে দেয় ন্যায়, ধর্ম ও সত্যের পথে চলার জন্য। শনি যদি কারোর অল্প বয়সে অ্যাক্টিভ হয়ে যায়, সে ওই অল্প বয়সেই গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে যাবে। সে এই পার্থিব্য যে মেটালিস্টিক লাইফের যে সুখটা, সেই সুখটা কিন্তু সে ভোগ করতে চাইবে না। সে ইচ্ছা করে চাইবে না, তার গ্রহ তাকে করাচ্ছে। আমরা কোনোটাই নিজেরা করি না, আমাদের গ্রহ আমাদের করায়। কিন্তু আমাদের কাছে লোক এলে আমরা বলি যে আপনি এটা করবেন না, আমি দেখতে পাচ্ছি তার শনিচন্দ্র যোগ আছে, আপনি অত মদ্যপান করবেন না, আপনার যে রিলেশনটা চলে গেছে আপনার লাইফ থেকে, সেটা নিয়ে এত কষ্ট পাওয়ার কিছু নেই। যাদের এই সাড়ে সাথীতে রিলেশন ব্রেকিং হয়ে গেছে, তারা তো এখন অতিরিক্ত পরিমাণে ভণ্ডদের পেছনে এবং তান্ত্রিকদের পেছনে পয়সা লুটাচ্ছে। কী করে ওই পরকীয়াটাকে ফেরত আনা যাবে? মানে ওই পরকীয়াটা যদি তার জীবনে না হয়, তার ভাত খাওয়ার দরকার নেই, তার সংসার দরকার নেই, তার ছেলে মেয়ে দরকার নেই, তার ওই পরকীয়ার সম্পর্কটাই দরকার। ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। তাদের এখন এই অবস্থা হয়ে গেছে, যাদের মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। তার সবার ক্ষেত্রে না, যাদের পরকীয়া ব্রেকিং হয়েছে, যাদের সম্পর্ক ব্রেকিং হয়েছে, তারা কিন্তু এখন ওই ভণ্ডদের পেছনে দৌড়াচ্ছে। আজকে এই ঠাকুরবাড়ি, কাল ওই ঠাকুরবাড়ি, পাশে ওই ঠাকুরবাড়ি, কোনো স্থিরতা নেই তার। কেন? শনি সাড়ে সাথী বা ঢাইয়াতে চন্দ্র পুরো
আড়াই বছর 7.5 বছর, আর এদিকে ঢাইয়ার জন্য 2.5 বছর, মানে 30 মাস 11 দিন সে কিন্তু তার মনের মধ্যে কোনো আনন্দ থাকবে না। একটা প্রতিশোধ চরিত্র, কবে আসবে, কবে দেখা হবে, চেষ্টা করবে ফোন করার, কাউকে দিয়ে যোগাযোগ করানো, কিন্তু যখন যে চলে গেছে সে তো ইচ্ছা করে যায়নি, শনি তো ওখান থেকে তাকে হাঁটিয়ে দিয়েছে। এটা তো বারবার বুঝতে হবে যে আমার পরকীয়ার ব্রেকিংটা কিন্তু হয়েছে আমার অতিরিক্ত বাড়াবাড়ি করার জন্য। তো আমি তাহলে এক কাজ করি, এখন সেটাকে ভুলে যাই। তাহলে নিজের গ্রহকে আপনি নিজে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে সাড়ে সাথী থেকে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, শনিচন্দ্র থেকে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। শনিচন্দ্র থেকে কেউ পাগল হয় না, শনিচন্দ্র থেকে ফিকেল মাইন্ড হয়। তার কোনো কিছুতে মন বসতে অনেক সময় লাগে। ধ্যান করতে বসলেও তার ধ্যানটা ঠিকমতো হবে না, মেডিটেশন ঠিকমতো হবে না, এবং তার মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে। হট করে তার দেশলাই পাশে মোমবাতি জ্বলছে, আগুনে হাতটা পুড়ে গেল। কিন্তু এই শনিচন্দ্র যাদের আছে, অল্প বয়সে শনিচন্দ্র যদি বেশি পাওয়ারফুল হয়ে যায়, ওখানে ডিগ্রি ওয়াইজ দেখতে হবে। চন্দ্র শনির ডিগ্রির মধ্যে যদি 3 ডিগ্রির মধ্যে যদি চন্দ্র শনির যোগ হয়, তাহলে সেই যোগটা কিন্তু ওই তারকাটা যোগই হয়ে যাবে। তার আগুন জল কোনো কিছুতে ভূক্ষেপ থাকবে না, কেন তার চন্দ্র ঠিক নেই তো। চন্দ্র তোর মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে, ছোটোবেলা থেকেই তার কেটে গেছে। তার যদি কেটে যায়, সেই তারটাকে তো জুড়তে হবে। তারটাকে জোড়ার কাজ হয়তো একটা সময় শনি করবে। আমি একটি ছেলেকে দেখেছিলাম আজ থেকে 10-12 বছর আগের ঘটনা। মানে আমার বাড়িতে যখন আসতো উলট পালট করে দিত, তার বাবা মার লজ্জায় তার আমার বাড়িতে নিয়ে আসতো না। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন তাকে জিজ্ঞেস করি, কিরে তোর ছেলে কেমন আছে, পাশেই দাঁড়িয়ে আছে, ছেলেটা মাথা নিচু করে রয়েছে। মনে পড়ে রে এসব করেছিস, এটা ভেঙেছিস, এটা ভেঙে, না কাকু আমি এখন ওসব করি না। তার মানে কি, তার শনি তালে অ্যাক্টিভ হয়ে গেছে, চন্দ্র অতটা ডিস্টার্ব করতে পারেনি। মানে ছোটোবেলায় আমার মন্দিরে এসে বা আমার বাড়িতে এসে অনেক অনিষ্ট করে গেছে, সে করেনি, তার গ্রহ তাকে করিয়েছে। যেসব বাচ্চারা প্রচণ্ড চঞ্চল, পড়াশোনায় মন বসছে না, বা অল্প বয়সে তারা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, নিশ্চয়ই তার ছকে কোনো কারণে শনিচন্দ্র যে তার কাটা যোগটা অবশ্যই আছে। এটা কোনো বিষ যোগ না। এবং চন্দ্র যদি কারো দ্বাদশে থাকে, শনি যদি কারো নবমে থাকে, চন্দ্র যদি কারো দ্বাদশে থাকে, শনি যদি কারো নবমে থাকে লগ্ন সাপেক্ষে, সে আধ্যাত্মিক জীবনে ভীষণ উন্নতি করতে পারে। এই শনিচন্দ্র যোগটাকে কাজে লাগালে সে ভালো ইনটিউশন পাওয়ারের অধিকারী হতে পারবে। এবং জ্যোতিষশাস্ত্রেও শনিচন্দ্রের একটা বিশেষ ভূমিকা আছে। আধ্যাত্মিকতায় যদি আপনি উন্নতি করতে চান, আপনি যদি ভালো একজন সাধক হতে চান বা সাধিকা হতে চান, তাহলে শনিচন্দ্রের কম্বিনেশনটাকে আপনি কাজে লাগান। আপনি ওটাকে খারাপ দিকে না নিয়ে গিয়ে আপনি ওটা মেডিটেশন, ধ্যান, পুজো আচ্ছার মধ্যে আপনি লাগাতে পারেন। শনিচন্দ্র থেকে আমরা একটাই ভালো পজিটিভ যোগ আপনাকে বলছি, সেটা হচ্ছে যে সে আধ্যাত্মিক পথে ভীষণ উন্নতি করতে। কারণ চন্দ্র আবেগের কারক গ্রহ। আমরা আবেগের বশেই তো প্রেম করি, আমরা আবেগের বশেই তো ভালোবাসি, আমরা আবেগের বশেই মানুষকে ধার দিই, আমরা আবেগের বশেই লোন নিয়ে নিই। সব আমরা আবেগের বশেই করি। যে লোনটা আমি নিই, আমার বউ বললো লোনটা নিয়ে একটা এসি লাগাতে, আমি বউয়ের কথা রাখতে গিয়ে আমি 50,000 টাকা লোন নিয়ে নিয়েছি, একটা এসি লাগিয়েছি। আবেগের বশে পড়েই মানুষ সব কিছু করে। কেউ যদি সুস্থ মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে লং টাইম, যে সিদ্ধান্ত শনির দিকে যদি ঝুঁকে যায়, যে না আমি শনির পথে চলবো না, আমার লোন নেওয়াটা ঠিক হবে না, এত ঠান্ডা পড়েছে, যাক এবছর না আমি পিকনিকে নাই গেলাম বা কোনো ট্যুরে নাই গেলাম। চন্দ্র হচ্ছে বিভিন্ন সিসাইডে যে ভ্রমণ পিপাসু মানুষদের চন্দ্র খুব ভালো থাকে। চন্দ্র যাদের ভালো থাকে তাদের বললাম যে ঠান্ডা খুব কম লাগে। ঠান্ডা জিনিস কি তারা জানেই না, আর তারা ঠান্ডা খুব পছন্দ করে। চন্দ্র দ্বাদশে থাকলে তার মেন্টাল অ্যাসাইলাম থাকে, জেলও থাকে, কিন্তু যদি শনি যদি তার খুব পাওয়ারফুল থাকে, যেহেতু নবম ধর্মস্থানে থাকে, তাহলে সে কিন্তু আধ্যাত্মিক জীবনে এসে প্রচুর পরিমাণ নামযশ খ্যাতি অর্জন করতে পারে। সে ভালো একজন সাধকের পর্যায়ে চলে যেতে পারে। কারণ শনি সবসময় তাকে এটাই বোঝাচ্ছে যে জীবনে আনন্দ ফুর্তি সব কিছু নয়, তোমাকে সংসারের থেকেই তোমাকে ধর্মের সেবা করতে হবে, ধর্মের পথে যেতে হবে, সনাতনের পথে যেতে হবে, এবং সমাজের জন্য কিছু কাজ করতে পারবে। চন্দ্র শনির যোগ কিন্তু খুব ভালো চ্যারিটি জনিত কাজের সাথে কিন্তু যুক্ত থাকতে পারে। যাদের চন্দ্র শনি যোগ আছে তাদের জলে ডুবে যাওয়ার একটা প্রবণতা থাকে। অনেক সময় দেখেন না, আমরা খবরে টিভিতে দেখে একটি ছেলে বাচ্চা বাড়ির কাছে চান করতে গিয়ে গঙ্গায় ডুবে গেছে, চন্দ্র শনির যোগের জন্য। চন্দ্র খারাপ থাকলে তাকে জল থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। শুধু আমি বলেছি, চন্দ্র খারাপ থাকলে তাকে জল থেকে, ঠান্ডা লাগা থেকে, বৃষ্টি থেকে, বা বরফ যেখানে পড়ছে কাশ্মীর, গ্যাংটক, সিকিম, এইসব জায়গায় যাওয়া,
গেলেও তাকে অনেক প্রোটেকশন নিয়ে তার যাওয়া উচিত, নাহলে ফিরে আসার পর একটি বড় রকমের হয়তো রোগের সম্মুখীন হতে পারে। সে ভেতরে ভেতরে বুঝতে পারবে না, চন্দ্র ভেতরে ভেতরে অলরেডি তাকে এফেক্ট করে দিয়েছে। অনেক দিন বাদে বা 15 দিন বাদে বা 20 দিন বাদে সে বুঝতে পারবে তার প্রচণ্ড একটা বড় পরিমাণ শরীর খারাপ হয়েছে। তো চন্দ্র শনির যোগটাকে বীজ যোগ কখনোই আমি বলবো না, এটা একটা ভুলমন যোগ। ভুল হয়ে যায় মানুষের অজান্তে, অনেক ফিকেল মাইন্ড, মনে কোনো রকম কিছু মনে রাখতে পারে না। যারা অনেক কিছু পড়লো, অনেক পড়াশোনা করলো, কিন্তু কিছুই মনে রাখতে পারছে না, বুঝতে হবে চন্দ্র শনি তাদের খুব ডিস্টার্ব দিচ্ছে। শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, শনি হচ্ছে কন্ট্রোল। যারা মিউজিক গান গাইছে, সেই গানটাকে স্টেজের নিচে বসে যারা মিক্সচার মেশিন লাগিয়ে আরও বিভিন্ন রকম নতুন নতুন মেশিন লাগিয়েছে, পৃথিবীতে এসছে, সেই মেশিন দিয়ে যারা ওই গানটাকে টিউনিং করছে, কন্ট্রোল করছে, শনি হচ্ছে তিনি। শনি হচ্ছে কন্ট্রোলার। আপনার জীবনের ভয়েস কন্ট্রোল কার কাছে আছে? আপনার ছকেই আছে, গ্রহরাজ শনিদেবের কাছে। আপনি শনিদেবের থেকে একটু পরামর্শ নিন, একটু শনির কারকত্বটা বুঝুন, তাহলেই আপনার জীবনে কিন্তু এত কষ্ট হবে না। আপনার প্রেম কেটে যাক, কি আপনার ওয়াইফ আপনাকে ধোকা দিক, কি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক, কি আপনার বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দিক, আপনি একবার যখন সেই ধোকা খেয়ে যাবেন, দ্বিতীয়বার কিন্তু আর বিশ্বাস করবেন না। আপনি যদি দ্বিতীয়বারও সেই পথে হাঁটেন, তাহলে বুঝতে হবে যে আপনার চন্দ্র মোটেই ভালো না। আপনি কোনোদিনই সুস্থ জীবনে থাকতে চান না। আপনি চান আনন্দ, আপনি চান স্ত্রী বাচ্চা ছেড়ে একটি অন্য মহিলার সাথে সম্পর্ক রাখতে। কি আছে, আনন্দটা কিসে? তো সুতরাং নিজের স্ত্রীর প্রতি যত্ন নিয়ে যে সারা জীবন সংসার করে গেল, তার মানে বুঝতে হবে শনি তার খুব ভালো। শনি পরকীয়াতে কোনো বিশ্বাস রাখে না। শনির জাতক যারা হয়, উচ্চ শনি যাদের হয়, তুঙ্গস্থ শনি যাদের হয়, শনির যাদের ডিগ্রি ওয়াইজ খুব ভালো, 13 থেকে 20 ডিগ্রির মধ্যে যাদের শনি আছে, তারা কখনো পরকীয়া সম্পর্কে যাবে না। চন্দ্র শনি যোগ থাকলে মাথায় প্রচণ্ড আপনার আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে। এবং 40 বছরের পর, 36-এর পর যখন শনি অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু চন্দ্র শনির জাতকদের জীবনে একটা ট্রান্সফরমেশন আছে। দেখুন, 3টে নক্ষত্র শনির, 3টে নক্ষত্র একটা বাদ দিলে বাকি দুটো কিন্তু শত্রু ঘরে আছে। পুষ্যা আছে হচ্ছে চন্দ্রের ঘরে, আর অনুরাধা আছে কিন্তু বৃশ্চিকে। কেন? তা আগে থেকেই সেট করা আছে। তাই নতুনভাবে এটাকে বীজ যোগ, এই যোগ, এটা বলার তো কোনো দরকার নেই। অনুরাধায় যারা আছে, তারা যদি ভগবানের সান্নিধ্যে যায়, তারা যদি একটু আধ্যাত্মিক পথে চলে, তারা যদি নিজের স্বামীকে নিয়েই যদি সংসার করতে ভালোবাসে, অন্য কারোর দিকে আমি তাকালাম না, অন্য কারোর দিকে তাকাবার দরকারটা কী আছে? সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার জন্য। অতিরিক্ত চাহিদা জীবনে যার আছে, তার চন্দ্র বুঝতে হবে কোনো না কোনো কারণে গণ্ডগোল দিচ্ছে। স্বাদে যদি শুক্র স্বাদ দিয়ে দেয়, তাহলে তো চরিত্রে একদম লাল কালির দাগ পড়ে যাবে। যেমন পুলিশের খাতায় লাল কালির দাগ পড়ে, তেমনি ছেলেদের ক্ষেত্রে চন্দ্র যদি কোনো কারণে ডিস্টার্ব হয় বা কোনো কারণে চন্দ্র যদি পীড়িত হয়, তাহলে সে কিন্তু একটা কোনো জিনিসের প্রতি তার ফোকাস থাকবে না, নয় এটা, নয় ওটা, নয় এটা, নয় ওটা। আর আনস্যাটিসফ্যাকশানের অভাব থাকে চন্দ্র শনির জাতকদের মধ্যে। যতই তাকে দাও, তার কিছুতেই মন ভরবে না। মনের কারক গ্রহ চন্দ্র, তো চন্দ্র যখন শনি রয়েছে, তো চন্দ্র তো চাইবেই আমি আরও চাই, আরও চাই। শনি বলবে না তোমাকে আমি দেবো না। এটাই হচ্ছে শনিচন্দ্রের দ্বন্দ্ব। শনিচন্দ্র যদি কারোর সম্মোচকে থাকে, মায়ের সাথে কিন্তু তার সম্পর্ক খুব একটা ভালো হয় না, তার মাতৃস্থানটা খুব খারাপ হয়। শনিরও যেমন মাতৃস্থানটা খুবই খারাপ, মা বা বাবা পিতৃস্থান দুটোই শনিদেবের খারাপ। ওই জন্য শনিদেব নিজের এই কষ্টটা যাতে মানব জীবনে অন্য কেউ ভোগ না করে, তার জন্যই তাকে 7.5 মধ্যে আবদ্ধ করে বা ঢাইয়ার মধ্যে আবদ্ধ করে। কিন্তু আমরা তার কাটারা সেটা বুঝতে পারি না, নাক কাটা কান কাটারা আমরা বুঝতে পারি না। আমরা দায়িত্বহীনভাবে, লজ্জাহীনভাবে, ওপেনভাবে আমরা সব কিছু করে বেড়াচ্ছি, অনৈতিক কাজ, অসামাজিক কাজ। তো সুতরাং চন্দ্র শনির যোগ যাদের আছে, তাদের মাতৃত্বের সাথে একটা সমস্যা তো হয়, তার মায়ের সাথে খুব একটা বন্ডিং ভালো থাকে না। আগের দিন ছিল পিতার সাথে বলেছি, আজকে চন্দ্র শনি কিন্তু মাতা, চন্দ্র হচ্ছে মা। তো মায়ের সাথে কোনো না কোনোভাবে ছেলে বা মেয়ের সম্পর্ক খারাপ হতে পারে। হয়তো সে একটা অল্প বয়সে একটা অন্যায় কাজ করলো, মা বাধা দিল, সেই থেকে মা তার শত্রু হয়ে গেল। তার মা সব সময় তার পেছনে লেগে থাকবে যে আমার মেয়ে ভুল করছে, ভুল করছে। এই যে দ্বন্দ্বটা, কিসের দ্বন্দ্ব, কেন দ্বন্দ্ব, কিসের জন্য দ্বন্দ্ব, না মেয়েটি বুঝতে পারবে, না মেয়েটির মা বুঝতে পারবে।
কেন বুঝতে পারবে না? যেহেতু মা, আমার একটা সন্তান খারাপ পথে চলে যাবে, মেয়ে ভাবছে আমার মা কি সারাদিন আমার পেছনেই লেগে থাকবে, আর কি কোনো কাজ নেই তার? ভাই তুমি অন্যায় করছো, তোমাকে বলছে, বারণ করছে, তুমি শোনো। তুমি যদি না শোনো তাহলে তোমার শেষ বয়সে, অল্প বয়সে কিছু একটা পেকে গেলে তার তো দুঃখ চিরকাল থাকেই। তো কথাই আছে, অল্প বয়সে কিছু যদি পেকে যায়, মানে সময়ের আগে যেটা পেকে যায়, তার দুঃখ চিরকালই থাকে, তার কোনো স্বাদও থাকে না, তার কোনো জাতও থাকে না, তার কোনো মানও থাকে না। তো চন্দ্র শনিটাকে বুঝতে হবে। চন্দ্র শনিটাকে যদি ভালো করে কাজে লাগানো যায়, ভালো পথে যাওয়া যায়, তাহলে তুমি উচ্চস্থানে তোমাকে শনি দেবে, উচ্চ পদ দেবে শনিচন্দ্র তোমাকে। কিন্তু তুমি যদি সেই চন্দ্রকে খারাপ দিকে নিয়ে যাও, নেশা, ভান, পরকীয়া, বিভিন্ন খারাপ জায়গায় যাওয়া, এইগুলো যদি করো, তাহলে শনি তোমার 7.5-তে তোমাকে মৃত্যুর দ্বার অবধি তোমাকে নিয়ে যাবে, দরজাটা পর্যন্ত শনি দেখিয়ে দেবে। এবার তুমি বেরিয়ে সুইসাইড করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। এটাই হচ্ছে বীজযোগ, আর কিছুই না। নিজের জীবনটাকে বিষাক্ত করে দেওয়ার জন্য এই জন্য নাম দেওয়া হয়েছে বীজযোগ, নাম দেওয়া হয়েছে। তো আমি আমার জীবনটাকে যদি বিষাক্ত করে দিই, শনির কী করার আছে? শনি তো চেষ্টা করবে যে আমাকে সামলানো। 7.5 দিয়েছে, তারপরে 30 মাসের জন্য একটা পিরিয়ড ধনুরাশিকে ছেড়েছে, মকরকেও ছাড়বে। এরপরেও তারা যদি আবার সেই পুরনো ফর্মে ফিরে আসে, হাম রাজা হ্যায় হাম বস হ্যায়, তাহলে আবার যখন তার ঢাইয়া আসবে, ওই ঢাইয়াতে তাকে আর কেউ খুঁজে পাবে না। দেখুন সিংহ রাশির আর ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 2025-এর এপ্রিল মাস থেকে অক্টোবর 2027 তার কেমন ভালো যায়। যে ভালো কাজ করেছে, যে ভালো পথে আছে, সে ভালো ফল পাবে। ঢাইয়া নিয়ে কোনো গায়ে লাগবে না, তার ঢাইয়ার একটা হাওয়াও গায়ে লাগবে না। আর 7.5-এরও ঠিক তাই, যদি ভালো থাকে তার 7.5 কোনো ক্ষতি করবে না। নিশ্চয়ই শনি 7.5-তে মানুষ শারীরিক, মানসিক, আর্থিক দিক থেকে বিভিন্নভাবে সমস্যায় পড়ে, কিন্তু যে ভালো পথে থাকে, যে ন্যায়ের পথে থাকে, যে ধর্মের পথে থাকে, তাকে শনিদেব কখনো ক্ষতি করবে না। অন্য কোনো গ্রহের খারাপ দৃষ্টি থাকলেও শনিদেব তাকে বাঁচাবেই বাঁচাবে। আর এই শনি আর চন্দ্র যদি কম্বিনেশানে, যদি বৃহস্পতি কোনো কারণে একটি দৃষ্টি পড়ে যায়, তাহলে এটা খুব শুভ যোগ হয়ে যায়। উভয়চারী যোগ বলা হয়, উভয়চারী যোগ। সেই জাতকের জীবন কিন্তু খুব ভালো হয়। বৃহস্পতি ওই দিক থেকে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির দৃষ্টি তো পদ্মফুলের মতো, আর শনি তাকে গার্ড করছে। তাহলে এই দুটো যোগ হলে সমাজের টপ লেভেলে যত বড় বড় সিঙ্গার দেখছেন, বড় বড় নামকরা সিঙ্গার বা অভিনেত্রী বা অভিনেতা, এদের শনিচন্দ্র কারো না কারোর আছে। বৃহস্পতির দৃষ্টিটা থাকার জন্য তার মধ্যে কিন্তু বিশাল সাকসেস সে অল্প বয়সে পেয়ে গেছে। আমাদের একজন বাঙালি গায়িকাও আছে, শ্রেয়া ঘোষাল, কি সুন্দর গলা। তো সুতরাং চন্দ্র বৃহস্পতির সঙ্গে শনির চন্দ্র বৃহস্পতি তার সাথে শনির কম্বিনেশনটা ভালো ছিল। কিন্তু এই চন্দ্র আর শনির ওপর যদি রাহুর দৃষ্টি পড়ে বা মঙ্গলের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু অন্যরকম এফেক্ট আসবে। সেটা যখন আমি 3টে কম্বিনেশন নিয়ে গ্রহ আলোচনা করব, তখন আপনাদের বোঝাবো। একটু বড় ভিডিও হলো, সবাই দেখবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।